হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে রেডি হয়ে গেছি। আমার একটা ফ্রেন্ডসের বার্থডে রয়েছে, তো সেই বার্থডে পার্টিতে আমি যাব। তোমরা জানিও আমাকে কেমন দেখতে লাগছে এই লুকে, এই ড্রেসটাতে। অ্যান্ড আমি আমার বন্ধুর জন্য এই গিফটটা কিনেছি। এটা গিফট র্যাপিং করা, যদিও এটা হচ্ছে একটা স্টোরি বুক। আমার বন্ধু যেহেতু বই পড়তে খুব ভালোবাসে, তাই জন্য আমিও যেহেতু বই পড়তে মোটামুটি ভালোই বাসি, কিন্তু সময়ের কারণে হয় না। তাও we should always read books to enhance our knowledge, বড় বড় অথার্সরা সবাই বলে গেছে। অ্যান্ড সো তাই জন্য আমি এই বইটা কিনেছি। এটা হচ্ছে চার্লস ডিকেন্সের আ কালেকশন অফ শর্ট স্টোরিজ। এটা আমি আমার বন্ধুকে দেবো। তোমরা জানিও এই গিফটটা কেমন হয়েছে, অ্যান্ড আই হোপ আমার বন্ধুর এই গিফটটা খুব ভালো লাগবে। অ্যান্ড মা আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবে, তো চলো রেসিপিটাও দেখে নিই। আমার পুরো লুকটাও তোমাদেরকে সবাইকে একবার করে রিক্যাপে দেখিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি কুহু। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে করব শীষ পালংয়ের চচ্চড়ি। আমি দুটো বেগুন কেটে আগে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে এভাবে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। ওই তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এরপর আমি আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। হালকা করে আলুটা ভেজে নিচ্ছি। শীষ পালংগুলো আমি কেটে রেখেছি, ধুয়ে নিয়েছি। একটা বড় টমেটো দিয়ে দিলাম। শাকটা আমি এবার দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিচ্ছি, অল্প একটু কাশ্মীরি মির্চ দিলাম, জিরে গুঁড়ো দিচ্ছি, প্রয়োজন মতো নুন দিচ্ছি, পরিমাণ মতন চিনি দিলাম। ভালো করে মশলার সাথে শাকটা মিশিয়ে নিচ্ছি। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে খুলছি, অনেকটা জল বেরিয়ে গেছে। এই জলেতেই সেদ্ধ হয়ে যাবে। তোমরা চাইলে এই চচ্চড়িটার মধ্যে কুমড়ো, বরবটি, শিম এগুলোও অ্যাড করতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। ভাজা বেগুনটা আমি দিয়ে দিলাম। আবারও ভালো করে সব মিশিয়ে নিচ্ছি।
তৈরি হয়ে গেল শীষ পালংয়ের চচ্চড়ি। এটা রুটি, ভাত, এমনকি খিচুড়ির সাথে খেতেও খুব ভালো লাগে।